চুলগুলো দেখিয়ে রাহা বলে, এগুলোও খুলে দিন। আকাশ একে একে চুলে লাগানো ক্লিপগুলো খুলে দেয়। রাহা গা থেকে লেহেঙ্গার ওড়নাটা খুলে বেডের উপরে রেখে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু ডান পায়ে ভর করতে পারে না। ব্যথায় মুখ দিয়ে মৃদু শব্দ বেরিয়ে আসে। বেডের উপর ভর করে দাঁড়ায়। কাউকে ডাকবো? না, ব্যথায় তো দাঁড়াতেই পারছো না। পারবো আমি বলেই আস্তে আস্তে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আলমারির সামনে গিয়ে দাঁড়ায়। থ্রি পিস বের করে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। আকাশ হতাশ দৃষ্টিতে ওয়াশরুমের বন্ধ ডোরের দিকে তাকিয়ে থাকে। তারপর লাগেজ খুলে নিজের ড্রেস বের করে চেঞ্জ করে নেয়। রাহা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে। হাতে মেরুন রঙা লেহেঙ্গাটা চেয়ারের উপর রেখে বেডে গিয়ে শুয়ে পড়ে। আকাশ এক নজর রাহার দিকে তাকিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। খাবার নিয়ে সে ডোর নক করে রিশাদের বউ নীলা। আকাশ গিয়ে ডোর খুলে দেয়। খাবার নিয়ে ভেতরে প্রবেশ করে নীলা। বেডে শুয়ে থাকা রাহার দিকে তাকিয়ে বলে, শরীর খারাপ লাগছে? ক্লান্ত লাগছে, খেয়ে রেস্ট নাও, ভালো লাগবে। পাশ থেকে আকাশ বলে, পেইন কিলার আছে ভাবি? হ্যাঁ আছে। রাহার জন্য একটা পেইন কিলার দিয়ে যাবেন, আর ক্ষতস্থানে দেওয়ার জন্য একটা মলম। আচ্ছা, আপনাদের খাবার বেড়ে দিয়ে নিয়ে আসি। বেড়ে দিতে হবে না, আপনি মলম আর পেইন কিলারটা নিয়ে আসুন। নীলা চলে যায়। একটু পরেই মলম আর পেইন কিলার নিয়ে আসে, দিয়ে আবার চলে যায়। ডোর লক করে আকাশ নিজেই খাবার বেড়ে নেয় অল্প অল্প করে দুজনের জন্য। যদিও এখন খেতে ইচ্ছা করছে না, তবুও ভদ্রতার খাতিরে খেতে হবে। কষ্ট করে রান্না করে আবার রুম থেকে অবধি বয়ে এনেছে। রাহা ওঠো, খাবার খেয়ে পেইন কিলার খেয়ে নাও। খেতে ইচ্ছা করছে না, আপনি খান। নতুন জামাই যে, রুমে ঢুকে আর বের হলেন না তো? নতুন বিয়ে করেছি, রুম থেকে বের কেন হব? আমরা তো আর বিয়ে করিনি, তাই না? হ্যাঁ, তোরা তো বিয়ে করেছিস অবশ্যই, কিন্তু আমার মতো করে তো আর করিসনি, তাই না? খোঁচা দিবি না আকাশ। খোঁচাটা প্রথমে দিয়েছিল কে? আচ্ছা বাদ দে, কি বলবি বল। কি করছিস তোরা? বিশ্রাম নিচ্ছি। খেয়েছিস? হ্যাঁ, ঠেসে ঠেসে খাইয়ে ছেড়েছে সবাই। পেট এখন টইটুম্বর হয়ে গেছে, নড়াচড়া করতেও কষ্ট হচ্ছে ভাই। মুখ আছে কি করতে, কমিয়ে দিতে বলতে পারলি না? শোনে না তো কেউ। ভালোই হয়েছে, কম খাওয়া লাবার বলতি। তোর শ্বশুর বাড়ি গিয়েছিলাম, পেট ভরে খেতেও দেয়নি। এতটা অকৃতজ্ঞ না আমরা, বুঝেছিস? জানি তো, সেজন্যই মাসে 2 দিন ট্রিট দিলেও বলিস বছরের একটা দিন ট্রিট দিস না। বেটা, নতুন বিয়ে করেছিস, বউ নিয়ে শুয়ে থাক শীতের মধ্যে। শুধু শুধু কল করে কেন ডিস্টার্ব করছিস? খোঁজ না নিলেও তো বলতি শ্বশুর বাড়িতে এসে ফ্রেন্ডের ভুলে গেছে। যা, বলবো না, ফোন রাখ, বউয়ের সাথে কথা বলবো। নিজে তো বউয়ের কাছে রয়েছেন, বউয়ের থেকে দূরে থাকার যন্ত্রণা কিভাবে বুঝবেন? যা, তোর বউ আজ তোর কল রিসিভ করবে না, আমি দোয়া করে দিলাম। ফোন স্পিকারে থাকায় আকাশের আরেক ফ্রেন্ড রাফি আকাশের কথাগুলো শুনছে। শেষের কথা শুনে নিজেও জোরে বলে, আমিন। তার দোয়া যেন আল্লাহ তাআলা কবুল করেন। নীলাই ফোনের লাইন কেটেই রাফির দিকে ঝুঁকে রাফির বাহুতে কিল বসিয়ে দিল। শকুনের দোয়ায় গরু মরে না। রাফি নীলাইকেও একটা কিল বসিয়ে দেয়।